প্রায় ৩ দশক পর সচল হতে যাওয়া ডাকসু নিয়ে হল সংসদ নেতাদের ভাবনা সম্পর্কে জানাতে কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ স্বপ্না। দীর্ঘ ২৮ বছরের অচল অবস্থা কাটিয়ে ২৮ বছর পর স্বাধীন বাংলাদেশে অষ্টমবারের মতো বলা যায় যে প্রতিনিধিত্ব পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। তো এই ছাত্র সংসদে কেন্দ্রীয় সংসদ ছাড়াও আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 18টি হল রয়েছে, 18টি হলে 13টি পদে করে নতুন করে নেতৃত্ব এসেছে। সেই নেতৃত্ব যারা এসেছেন, নেতৃত্বদের যারা ভিপি নির্বাচিত হয়েছেন, হল সংসদে যারা জিএস নির্বাচিত হয়েছেন কিংবা অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, তারা আসলে আগামী যে মেয়াদে তারা প্রতিনিধিত্ব করবেন শিক্ষার্থীদের, সেই তার মেয়াদ থাকাকালীন সময়ে তিনি আসলে কি ধরনের ভূমিকা রাখতে চান এবং শিক্ষার্থীদের সমস্যাগুলো কতটুকু তারা খুব কাছে থেকে দেখতে চান, সেই বিষয়গুলো একটু নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন শামসুন্নাহার হলের নবনির্বাচিত ভিপি ইমি, আমার সঙ্গে রয়েছেন রোকেয়া হলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জিএস প্রমি, আমার সঙ্গে রয়েছেন জহুরুল হকের নবনির্বাচিত ভিপি অনন্ত। তো আমি এই তিনজনের সঙ্গে কথা বলবো। প্রথমে একটু আমি যেতে যাচ্ছি ইমি আপনার কাছে। আপনি তো স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন এবং বলা যায় যে আপনার হলে পুরো পূর্ণাঙ্গ প্যানেলই স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনার হলের কথাই যদি বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে আপনি শিক্ষার্থীদের কি কি ধরনের সমস্যা ফাইন্ড আউট করেছেন, যেগুলো নিয়ে আপনি শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আপনি কাজ করতে পারবেন বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, ধন্যবাদ। আমি শুরু থেকে যেটি করেছিলাম, যখন আমি ডিসিশন নিয়েছি আমরা নির্বাচন করছি এবং আমাদের প্যানেলটি মোটামুটি তৈরি হয়েছে, তখন থেকে আমার এরকম প্ল্যান ছিল যে আমরা প্রত্যেকটা কাজে, যেহেতু আমরা সাধারণদের প্রতিনিধিত্ব করছি, সাধারণদের প্রত্যেকটি ব্যাপারে আমরা সম্পৃক্ত করব। তো এজন্য আমরা প্রথমে 2 দিন মিটিং করেছি, আপুদেরকে ডেকেছি যে আপু আপনাদের কি কি সমস্যা, আপনাদের কি কি চাহিদা আপনারা বলেন। তারপরে আমরা রুমে রুমে গিয়েছি, নোট ডাউন করেছি যে আপু আপনাদের কি কি সমস্যা, আপনাদের কি কি চাওয়া পাওয়া সেগুলি বলেন। তারপরে আমরা যেটি করেছিলাম, আমরা প্রত্যেকটা রুমে ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিয়েছিলাম যে আপু আপনাদের যা যা দাবি সেটি আপনারাই লিখে দেন। আমার ইশতেহার 38টি দাবি সম্বলিত ইশতেহার ছিল। আচ্ছা, শামসুন্নাহার হলের কথা যদি বলি, আমাদের পানি সংকট খুব তীব্র, আমাদের আবাসন সংকট খুব বেশি, আমাদের মাস্টার্স পর্যন্ত আমাদের ডাবলিং করে তারপর আমাদের হল ছাড়তে হয়, এটি খুব দুঃখজনক বিষয়। তারপর আমাদের ডাইনিং ক্যান্টিনের খাবারের মান অন্যান্য হলের মতো আমাদেরও ডাইনিং ক্যান্টিনের খাবার অত্যন্ত নিম্নমানের। আর আমাদের এক্সট্রা যে সমস্যাটা, বহিরাগত গাড়ি পার্কিং এবং বহিরাগত সমস্যাতে আমরা জর্জরিত, এটি অবশ্যই আমরা চাইবো যে এটি আর না থাকুক। এই সমস্যাগুলো কিভাবে সমাধান হবে সেই বিষয়ে আমরা আবার আলোচনায় আসবো আপনার কাছে। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার হলে, রোকেয়া হল বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত একটা হল, পরিচিত একটা হল, আবার নির্বাচনের দিনও এই হলটি বিভিন্ন কারণে আলোচিত ছিল। একটু শুনতে চাই যে এই হলে আসলে কি কি ধরনের সমস্যা আপনি ফাইন্ড আউট করেছেন, একটু আপনার মুখ থেকে শুনতে। আচ্ছা, প্রথমেই বলবো যে দীর্ঘ 28 বছর পরে নির্বাচন হলো এবং আমরা একটা কালের সাক্ষী হয়ে রইতে পারলাম, যে কারণে আমি আসলেই খুব গর্ববোধ করি যে আমি রোকেয়া হলের মতো একটা হলে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হতে পেরেছি। আর যেটা বলবো সেটা হচ্ছে, আমি যখন প্রত্যেকটা রুমে রুমে প্রত্যেকটা মেয়ের কাছে গিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে আমি যদি নির্বাচিত না হতে পারি বা আমার প্যানেল যদি নির্বাচিত নাও হতে পারে, তারপরও আমরা আপনাদের সাথে থাকবো। আপনাদের যে কি ধরনের সমস্যা আপনি আচ্ছা, যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের ভেতরে বিল্ডিংগুলোর মধ্যে একটা আছে এক্সটেনশন বিল্ডিং, ওই বিল্ডিংটার সংস্করণ দরকার। তারপরে ফার্মেসির দরকার, টেইলার্স দরকার, আমাদের যে গেস্ট রুমটা, সেই গেস্ট রুমটার সংস্কার দরকার। গেস্ট রুমের অবস্থা খুবই করুণ, ওই গেস্ট রুমের অবস্থার সংস্কার দরকার। তারপরে আমাদের রিডিং রুমটা আরো গোছালো হওয়া দরকার। এই ধরনের সমস্যাগুলোর সমাধান আমরা চাই আসলে। ধন্যবাদ আপনার কাছে। আমি আবারও আসবো। আমি একটু অনন্ত আপনার কাছে যেতে চাচ্ছি যে আমরা দুইজন নারী শিক্ষার্থীর কাছে আসলে শুনলাম যে মেয়েদের হলে আসলে কি ধরনের সমস্যা, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে ছেলেদের হলে কি ধরনের সমস্যাগুলো তারা ফেস করছে, একটু আপনার কাছ থেকে। অ্যাকচুয়ালি আসলে মেয়েদের হল আর ছেলেদের হল বললে ভুল হবে, এখানে সব সমস্যাগুলোই প্রায় সেম। আমাদের হলে যে আমরা একটা সাধারণ সভা করেছিলাম, ওইখানে যে সমস্যাগুলো দেখা গেছে সাধারণ ছাত্রদের মতামত নিয়েই আবাসন সংকট,
আর রিডিং রুমের সম্প্রসারণ, কারণ আমাদের হলে প্রায় 1500-র মতো স্টুডেন্ট আবাসিক, সেই জায়গায় 3টা রিডিং রুম, এক্সটেনশন, মেন বিল্ডিং আর 3 শেড মিলিয়ে কিন্তু খুবই সিট সংকট। এটার সম্প্রসারণ আর মসজিদ, যে মেন বিল্ডিং এর যে মসজিদটা আছে আপনার ওইটারও সম্প্রসারণ করতে হবে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের হলে জ্যাম, এই বিসি চত্বরের যে রোডটা নীলক্ষেত দিয়ে, ওটা তো আমাদের হলের সামনে দিয়ে গেছে। হল থেকে আমরা কোনো মতেই বের হতে পারি না, দেখা যায় প্রতিদিন আপনার জ্যাম, রিক্সা দিয়ে বের হওয়া যায় না, বাইক নিয়ে বের হওয়া যায় না, হাঁটার জায়গা থাকে না। এটা সবচেয়ে গুরুতর সমস্যা। আর হচ্ছে কি আপনার রিডিং রুম আর মাঠটা সর্বদা সাধারণ ছাত্রদের জন্য উন্মুক্তকরণ, কারণ এখানে বিসিবির খেলা হয় বা বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে আপনার বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠের যে আছে ওনাদের অনুমতিক্রমে, কিন্তু এটা যদি করা যায়। আর সর্বোপরি আপনার যে ড্রেনেজ ব্যবস্থা, আমাদের হলে তো পুকুর সাথে অনেক ড্রেনেজ ব্যবস্থা আছে, এগুলোর আর কি উন্নতিকরণ। আমি আপনার কাছে একটু এবার জানতে চাই যে আপনি ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন, তো একটু যদি আপনার কাছ থেকে জিজ্ঞেস করি যে আপনার হলে এখন তো আপনি নির্বাচিত প্রতিনিধি, যারা সাধারণ শিক্ষার্থীরা আছেন, যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে, কোনো ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত নেই, হলে সুবিধা পাওয়ার ক্ষেত্রে তাদেরকে আপনারা কিভাবে বিবেচনা করবেন, নাকি আপনারা শুধুমাত্র আপনাদের সংগঠনের যারা আছেন তাদেরকে বিবেচনা করবেন? একটু আমি সংক্ষিপ্তভাবে আপনার কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, আমি বলবো যে হ্যাঁ, আমি ছাত্রলীগ সংগঠন থেকে মনোনীত ছিলাম এবং নির্বাচিত হয়েছি। তার মানে এই না যে আমি শুধুমাত্র আমার কর্মীদের জন্যই, কর্মী বান্ধব হিসেবে শুধুমাত্র কর্মীদের জন্যই কাজ করব। এখন আমি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করব এবং আমার পাশের রুমের একজন সাধারণ শিক্ষার্থী যে সুবিধা পাবে সে, এবং আমার কর্মী যে সুবিধা পাবে, আমার পাশের রুমের সাধারণ শিক্ষার্থীটাও সেই সুবিধা পাবে, এই প্রতিশ্রুতি আমি দিতে চাচ্ছি। আপনাকে আমি একটু ইমি আপনার কাছে আসতে চাই যে আপনি তো একেবারে স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন, আপনি কিভাবে শিক্ষার্থীদের যে সুযোগ সুবিধার কথাগুলো বললেন, যে অসুবিধার কথা বললো, সেই ব্যাপারগুলো আপনার কাছে আমি শুনবো। আমরা বিরতি, এখন একটু যেতে হবে বিরতিতে, এবং বিরতির পর আমরা আবার আসবো। স্বপ্না, তো আমরা আবারও কথা বলবো তারা যে সমস্ত সমস্যাগুলোর কথা বলছিলেন, সেই সমস্যাগুলোর সমাধানে তারা কিভাবে হল সংসদে ভূমিকা রাখবেন এবং কেন্দ্রীয় সংসদের সঙ্গে কিভাবে সমন্বয় করবেন সেই বিষয় নিয়ে। তো এই ছিল এখন পর্যন্ত। স্বপ্না, প্রায় 3 দশক পর সচল হতে চলেছে ডাকসু। এই নিয়ে হল সংসদ নেতাদের ভাবনা সম্পর্কে জানাচ্ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে থেকে আমাদের রিপোর্টার বেলায়েত হোসেন। ডাকসু নিয়ে হল সংসদ নেতাদের ভাবনা সম্পর্কে জানতে আমরা আবারও চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিরতির আগে কথা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 18টি হল রয়েছে, সেই হলগুলোতে বিভিন্ন হলে কি ধরনের সমস্যা রয়েছে এবং যারা নির্বাচিত হয়ে এসেছেন তারা নির্বাচনের আগে তারা যেই সমস্যাগুলো তারা ফাইন্ড আউট করেছেন, সেই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। তো বিরতির আগে আপনার সঙ্গে একটু কথা বলছিলাম। আপনি যেটা বলছিলেন যে আপনি 38টির মতো সমস্যা আপনি ফাইন্ড আউট করেছেন, সেই সমস্যাগুলোর সমাধানে আসলে কিভাবে কাজ করবেন বলে এখন মনে হয়, কি পরিকল্পনা নিয়েছেন এখন হাতে? ধন্যবাদ। আসলে আমি শুরু থেকে যেটি করে এসেছি, প্রত্যেকটি ব্যাপারে হলের প্রতিটি মেয়েকে যে সম্পৃক্ত করা, এটি আমি ইনশাল্লাহ 1 বছর যতদিন আমার দায়িত্ব আছে এটি করে যাব। যে এটি আমি ভিপি, আমার দায়িত্ব এরকম না, যে ভোট দিয়েছে দায়িত্বটি তারও। এবং এটি আমাদের ট্যাগলাইনই ছিল যে আমরা স্বতন্ত্র, আমরা সবাই সবার জন্য। আমি যতটুকু আমার জন্য, আমাকে যে আপুটি ভোট দিয়েছে তিনিও ততটুকু আমার জন্য। এবং আমি বিশ্বাস করি আপুরা যেভাবে আমাদেরকে মানে নিরঙ্কুশভাবে যে সমর্থন দিয়েছেন, এই সমর্থন তারা দিয়ে যাবেন এবং ইনশাল্লাহ সব সমস্যা আমরা পার হয়ে উঠতে পারবো। আচ্ছা, আমি একটু অনন্ত আপনার কাছে একটু আসতে চাই যে আপনারা যারা হল সংসদে রয়েছেন, আপনারা তো সরাসরি সিনেটে কিংবা সিনেটে আপনাদের প্রতিনিধিত্ব থাকবে না, যারা কেন্দ্রীয় সংসদে যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতিনিধিত্ব থাকবে। সেক্ষেত্রে আপনাদের এই যে সমস্যাগুলোর কথা আপনারা বললেন যে হলে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে ছাত্ররা, শিক্ষার্থীরা, সেই সমস্যাগুলোকে সমাধান করতে আপনারা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বোঝাপড়া হল সংসদ থেকে আসলে কতটুকু কার্যকরভাবে করতে পারবেন বলে মনে হয়? আসলে আমি যতদূর জানি আপনার এই হলের কিছু কিছু সমস্যা হল প্রভোস্টের মাধ্যমে সলভ করা যায়। এই সমস্যাগুলো আমরা হল প্রভোস্ট স্যারকে নিয়ে, সাধারণ শিক্ষার্থী সবাইকে নিয়ে সকলের সহযোগিতায় সলভ করার চেষ্টা করবো। আর যে বাকি যে মেজর প্রবলেমগুলো থাকবে বড় বড়, এইগুলো আপনার যে হলের যে কেন্দ্রীয় সংসদের 5 জন সদস্য তো সিনেট মেম্বার হবে, সিনেট সদস্য, ওনাদের কাছে আমরা বলবো, সবাইকে নিয়ে গিয়ে বলবো, বারবার বলবো, একবার না হলে বারবার বলবো, এভাবে আমরা আস্তে আস্তে এগুলো সমাধান করার চেষ্টা করবো আর কি। আমি আপনার কাছে আসতে চাই যে বলছিলাম যে আপনাদের যে হলে যে ধরনের সমস্যা রয়েছে,
একটু আপনার কাছ থেকে হলের সমস্যার পাশাপাশি যে একাডেমিকও আপনারা তো বিভিন্ন ধরনের সমস্যার কথা আমরা বিভিন্ন সময় শুনি, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের এই কয়দিন রেজিস্টার্ড ছাত্র প্রতিনিধি না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে রেজিস্টার্ড ভবনে গিয়ে তারা আসলে শিক্ষার্থী হিসেবে যে মর্যাদাটা পাওয়ার কথা সেটি তারা আসলে সেভাবে পাচ্ছে না। তাদেরকে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও তাদের সঙ্গে অনেক সময় ভালো ব্যবহার করছেন না। সেই বিষয়টা কতটুকু কিভাবে নিশ্চিত হবে, আর আপনার যে সমস্যাগুলোর কথা বলছিলেন সেগুলো আপনি এই সমস্যাগুলোর সমাধানে কিভাবে আপনি কি পরিকল্পনা হাতে নিয়েছেন একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, প্রথমে যেটা বলবো রেজিস্টার বিল্ডিং এর কথা। রেজিস্টার বিল্ডিং এ আমরা কি জন্য যাই? দাপ্তরিক কাজগুলোর জন্য। তো যে সমস্যাগুলো হয় যে আমরা আমাদের ভর্তি থেকে শুরু করে বিভিন্ন কাজ আমাদের করতে হয় 3-4 জায়গায় যে, তো ওগুলোর সমাধান আমরা চাই এবং রেজিস্টার বিল্ডিং এ যারা আছেন কর্মচারী বা ঊর্ধ্বতন যারা আছে তারা যেন আমাদের সকল শিক্ষার্থীদের সাথে ভালো ব্যবহার করেন, আন্তরিকভাবে কাজগুলো সমাধান করেন। এবং আমি আমার হলের যে সমস্যার সমাধান করব সেই সমাধানগুলো করব আমার প্রভোস্টের কাছে, আমাদের হলের প্রভোস্টের কাছে সেই দাবিগুলো উত্থাপন করব। সে অবশ্যই সেগুলোকে বিবেচনা করার চেষ্টা করবেন এবং বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো, যেহেতু কেন্দ্রীয় সংসদের একটি অংশ হচ্ছে হল সংসদ, তো হল সংসদের সমস্যাগুলোকে অবশ্যই কেন্দ্রীয় সংসদ বিবেচনা করবে এবং কেন্দ্রীয় সংসদ সিনেট সিন্ডিকেটে সেগুলো সম্পর্কে আলোচনা করবে এবং সেই সমস্যাগুলো সমাধান হবে বলে আমি আশা করছি। আচ্ছা, আমি যেটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আমরা হল সংসদ, ঠিক আছে, হল সংসদের সভাপতি আমাদের সম্মানিত প্রভোস্ট ম্যাম থাকবেন। তো আসলে কিছু ব্যাপার যেরকম আবাসন সংকটটি যদি আমি দূর করতে চাই সেটি কিন্তু একদম সেন্ট্রাল থেকে আসতে হবে, কারণ অ্যালটমেন্ট হলে কারা দেয়? সেন্ট্রাল থেকে আসে। তারপরে আমার হলের যে বাজেটটি হবে, বাজেটটি কিন্তু একদম সেন্ট্রাল থেকে আসবে। তো সেক্ষেত্রে যদি হল সংসদকে আরেকটু আমাদের তো কিন্তু সংকীর্ণ করে দেওয়া হয়েছে আমাদের কর্মক্ষেত্র, সেক্ষেত্রে বাজেট প্রণয়নের সময় অ্যাটলিস্ট আমার হলের বাজেটে যদি আমার উপস্থিতি নিশ্চিত হয়, আমার মনে হয় আমি প্রতিনিধিত্বটা আরো বেশি করতে পারবো। তো এটি আসলে সম্মানিত আমাদের যে ডাকসুর যিনি সভাপতি, সম্মানিত উপাচার্য স্যার, ওনার কাছে আমার এটি অনুরোধ থাকবে বিনীতভাবে। আচ্ছা, এই আরেকটি বিষয় একটু প্রমি দুঃখিত, আপনার সঙ্গে একটু বলতে চাই, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে বিশ্ববিদ্যালয় গঠনতন্ত্র সংশোধন নিয়ে আমরা যে কথাগুলো এর আগে শুনছিলাম, ডাকসু নির্বাচনের তফসিলকালীন সময়টাতে আমরা যে শুনছিলাম যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হলেও যিনি পদাধিকার বলে যিনি সভাপতি হিসাবে নির্বাচিত হয়ে আছেন, তো আসলে তার অসীম ক্ষমতা, বলা হয় যে তার অনেক ক্ষমতা। তো সেক্ষেত্রে ছাত্রদের দাবি দেওয়া কতটুকু এর সঙ্গে আসলে সামঞ্জস্য করা যাবে বলে আপনি মনে করেন? অবশ্যই ভিপি পদে যিনি হবেন বা হয়েছেন সে অবশ্যই তার জায়গা থেকে দায়িত্বপূর্ণ আচরণ করবেন এবং সকল সাধারণ শিক্ষার্থীদের সমস্যাগুলো সম্পর্কে ভাববেন এবং সেই সমস্যাগুলোর সুষ্ঠু সমাধান দিতে তিনি সাহায্য সহযোগিতা করবেন এবং সর্বপ্রকার সহযোগিতা করবেন বলে আমি আশা করছি। ধন্যবাদ। আমি অনন্ত শেষ একদম সংক্ষিপ্তভাবে আপনার কাছে একটু জানতে চাই যে আপনি ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন, আপনার হলে একটু এক বাক্যে শুনতে চাই যে অন্যান্য সাধারণ শিক্ষার্থীরাও কি একেবারে মর্যাদার সঙ্গে একেবারে আপনার চলাফেরা করতে পারবে বা হলে সিট পাবে, বা এই ব্যাপারে কি বলবেন? জি, অবশ্যই। যারা ছাত্রলীগ আছে তারা তো অলরেডি অনেকে সিটে আছে, আর সিটের বাইরে আছে, আর যারা ছাত্রলীগ তারা সবাই সিট পাবে এবং সকলের জন্য সমান সুযোগ সুবিধা থাকবে, এখানে কোনো বিভেদ থাকবে না। যেহেতু আমি ছাত্র সংসদের নির্বাচিত বিবি, আমার গ্রুপে ছেলে আছে 200-র মতো, আমি তো ওদের ভোটে নির্বাচিত হই নাই, আমি ভোট পেয়েছি 1285। তো এখানে সবার ভোট আছে, যেহেতু সবার ভোট আছে সবার আমার উপর অধিকার আছে এবং আমি ইনশাল্লাহ সবার অধিকার সুনিশ্চিত করব। ধন্যবাদ। আমরা দর্শক কথা বলছিলাম যে এই আগামী মেয়াদের জন্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদে নির্বাচিত হয়েছেন এরকম 3 জন প্রতিনিধির সঙ্গে, 3টি হলের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলেছি। তাদের পক্ষ থেকে তারা বিভিন্ন ধরনের সমস্যাগুলো চিহ্নিত করেছে এবং সেই সমস্যাগুলো সমাধানে তারা কিভাবে কাজ করবে সেই পরিকল্পনার কথাগুলো আমাদেরকে জানিয়েছে। আমরা প্রত্যাশা করি যে শিক্ষার্থীরা এতদিন পরে যে তাদের প্রতিনিধি পেলেও সেই প্রতিনিধির মাধ্যমে তারা তাদের পূর্ণ অধিকার ফিরে পাবে, সেই প্রত্যাশা রেখে আমরা এই আলোচনা শেষ করছি। ফিরে যাচ্ছি স্টুডিওতে। স্বপ্না। ডাকসু নিয়ে হল সংসদ নেতাদের নানা ভাবনার কথা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবারও আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার বিলায়েত হোসেন।